গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার, চলুন যাচ্ছি পড়াতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন এই দিয়ে আজকে ব্লগটা শুরু করি। বন্ধুরা, আজকে দুটো কথা বলার জন্যে আমি আপনাদের বলছি। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। যারা যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না তাদের আমি বলছি না, আর যারা মনে করেন ঠাকুরকে বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যেই বলছি। আজকে যদি হনুমান জয়ন্তী, যেহেতু আজকে যদি আপনাদের কারোর পক্ষে যদি সম্ভব হয়, তাহলে হনুমানজির প্রিয় খাবার হচ্ছে গুড় আর ছোলা, একটু আজকে দেবেন। আর পারলে 5টা হোক, 7টা হোক, 11টা হোক গোলাপ ফুল একটা পান দিয়ে আপনারা আপনাদের মনস্কামনা ঠাকুরকে বলবেন। আশা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, আমার ধারণা। তবে যারা বিশ্বাস করেন তারা করবেন, আর যারা বিশ্বাস করেন না তাদেরই বলছি না। তবে ভালো ফল পাবেন বলে আমার আশা, আমি তো করছি। আপনারা পারলে একবার ট্রাই করুন। আজকে সকালের জলখাবার করেছি তরকারি, আলুর তরকারি আর পরোটার। বাবাকে টিফিনে দিয়ে দেবো, কেন আজকে আর দই চিড়ে খেতে পারছে না বলছে। তাই বললাম ঠিক আছে চলো অন্য কিছু করে দিই আজকে। তো পরোটা আর আলুর তরকারি দিয়ে, আর লাড্ডু আছে, এই লাড্ডু আছে, লাড্ডু দিয়েই আজকে রাত মানে ওকে জলখাবারটা দিয়ে, লাড্ডু আছে এই দিয়ে জলখাবারটা দিয়ে দিচ্ছি। আজকে সকালে লাঞ্চে ভাত আর টক ডাল করেছি, একটু দই তো আছে আমার হাজব্যান্ডের জন্য, আলু পেঁয়াজের তরকারি, মাছ ঝাল আর হচ্ছে শশা। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিতে হবে। ওর বাবা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে আমার হাজব্যান্ড, তো তাকে বেড়ে দিই, তারপর দুপুরে আমার খাওয়া। এটা আমার বাড়ির সামনে ছাদ থেকে তোলা ছবি, কেননা একদম কোর্ট বিল্ডিংয়ের একদম কাছের রাস্তা, অপোজিটে থানা চুঁচুড়ার। এটা হচ্ছে চুঁচুড়ার বড়বাজারের পেট্রোল পাম্প, সামনে দিয়ে রাস্তা, এদিক দিয়ে চলে যাওয়া যায় ঘড়ির মোড়ে, এদিক দিয়েও যাওয়া যায় ঘড়ির মোড়ে। তবে এই জায়গাটা অন্য দিন বা অন্য সময় যতটা জমজমাট থাকে, এত গরম পড়েছে যে লোকে প্রয়োজন ছাড়া একদম বেরোয় না। এখন বিকেল 5:30 বাজে, তো দেখুন রাস্তাঘাটের অবস্থা। সেরকমভাবে লোকজন তো নেই, প্রয়োজন ছাড়া কেউই কিন্তু বাইরে বেরোচ্ছে না। বিকেলবেলা অন্তত দেখুন বেশ কয়েকটা গাড়ি টুকটাক যারা যারা চলে, তাছাড়া কিছুই। যতদূর এটা সুফলা, কোর্ট বিল্ডিংয়ের রাস্তা এরকম শুনশান খুব কম দেখা যায়, যদিও কোর্ট আওয়ার শেষ হয়ে গেছে। এই যে দেখছেন গাড়ি বেরোলো। দুটো পেট্রোল পাম্প আমাদের পরপর, একটা ভারত পেট্রোল পাম্প এই সামনেরটা আমাদের, আর ওটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। এই যে ছুটি হয়েছে কোর্ট, এখন সব লোকে বেরোচ্ছে, কিন্তু সেই তুলনায় অন্যদিন প্রচুর ভিড় থাকে, আজকে সেই তুলনায় ভিড় একদম কম। বন্ধুরা, এটা আমাদের হচ্ছে ছাদ। তা এত রোদে ছাদের যা অবস্থা হয়েছে, পুরো গরম হয়ে গেছে। নিচের তলায় আমাদের ঘরগুলো, তাই যখনই পারি একটু ছাদে বিকেলবেলার দিকে জল দিয়ে দিই, যাতে কমে। এই যে আজকে আমার হাজব্যান্ড আছে, তাই ওই আজকে পুরো ছাদটা একটু ভিজিয়ে দিচ্ছে, তাতে একটু হলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদি এক্ষুনি। এই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, আজকে 5টার মধ্যে ঢুকে গেছে। এই যা রোদ, অনেক সকালে বেরিয়েছিল, 8:15 8:30টার মধ্যেই বেরিয়ে গেছিলো। তো এসে আমিই দিই, কিন্তু আজকে ও বলল আমিই দিয়ে দিচ্ছি, তারপরে স্নান করব। এই যে ছাদের মধ্যে কিছুটা জল দিয়েছে আর দিচ্ছে, দাঁড়িয়ে আছে। আমাদের উপরে কল আছে, জল ভরে পুরো ছাদটাকে ভিজিয়ে দেবে। এই যে পুরো ছাদটা গাছ আছে, তাহলেও একটা গরম তাপ নিচে না। এই সময় পড়াতে আমার খুব অসুবিধা হয়, যদি একটু জল দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, ঘরটা ঠান্ডা হয়ে যায়। একটা ঘরে এসি আর একটা ঘরে তো এমনি ব্যবস্থা।
চলুন পুরো জলটা দেওয়া হয়ে যাক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে চপ বানানো আছে মাঠের ধারে দুর্গাদার দোকান, আপনারা সকলেই চেনেন। আজকে সন্ধেবেলা একটু গেছিলাম, মাঝে মাঝে যাই, গিয়ে ঘুগনি খাই, সেটা হচ্ছে একটু শীতকালের দিকে, কিন্তু গরমকাল বলে আর ঘুগনি খেলাম না। এখান থেকে গরম গরম একটা সোয়াবিনের চপ, একটা নারকেলের চপ খেলাম, বেশ ভাল লাগলো। এই যে দুর্গাদাস মাঠের ধারে, সকলেই চেনেন, দুর্গাদাকে চেনেন এমন হয় না। চাউমিন, এগরোল সব কিছু ওনার কাছে পাওয়া যায়, তবে আমি চপই খেলাম। আর মাঠের ধারে আই লাভ চুঁচুড়া লেখা আছে, সেটাও দেখালাম। সন্ধেবেলা হলেই লোকে এখানে ভিড় করে, কারণ জলখাবার টুকটাক এখান থেকে ভালোই লোকে খায়। তো মাঝে মধ্যে পড়ানোর পরে আমিও একটু যাই, তো আজকেও গেছিলাম। আজকে গিয়ে এখান থেকে শুধুমাত্র নারকেলের চপ আর একটা সোয়াবিনের চপ খেলাম, বেশ ভালোই লাগে। গরম গরম যখন ভেজে দেয়, একটু কাসুন্দি, একটুখানি সস আর একটু পেঁয়াজ কিংবা শসা দিয়ে যখন দেয় না, বেশ ভালোই লাগে। তাই একটু সন্ধেবেলা একটুখানি এখানে কিনে খেলাম, তাই আপনাদের একটু দেখালাম। বন্ধুরা, দেখালাম তো, সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, অনেক দিন বাদে একটু চপ খেলাম দুর্গাদার দোকানে, সেটাও দেখালাম। ভাল লাগে না গরমে, একঘেয়ে রোজই আলু কাবলি নাহলে রুটি, যাই হোক সন্ধেবেলা জলখাবার করি, কিন্তু আজ চপ আমি খুব ভীষণ ভালোবাসি। তো আজকে সন্ধেবেলা দুর্গাদার দোকানে গিয়ে ওখানে একটুখানি চপ খেলাম, কয়েকটা চপ দেখালাম আপনাদের। দুর্গাদা খুব ভালো চপ করে, তো সেখানে আজকে একটুখানি হিরাম বেশি কিছু খাইনি, একটা নারকেল চপ খেয়েছি, খুব ভালো হয় করে, আর একটা হচ্ছে সোয়াবিনের। তো চলুন আজকে রাতের ডিনার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ভাত তো রোজকার মতন করি, আর ওবেলার আলুর তরকারি আর মাছ আছেই। এবেলা করেছি একটু চিকেন, রুটি আর ভাত, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। গরমে যতই হালকা ফুলকা খাওয়া যায়, কিন্তু একবেলাটা হয়েছে, আর চিকেনটা দুদিন ধরে, রবিবার থেকে তো কিছুতেই হচ্ছে না, রবিবারও হয়নি, মানে কালকে হয়নি বলে আজকে অল্প করে এনেছি, একদম বেশি না, 6 পিস মতন। একটুখানি না করলে রুটি দিয়েও খাওয়া যায় না, ভাত দিয়েও খাওয়া যায় না, আমি খাই না, আমি তরকারি মাছ ভাত, এটাই ভাত আমার রোজ রাত্রে খাই। চলুন এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেবো, আর কি ব্লগটাকে এন্ড করেও দিই। তো রোজকার মতন যা বলি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। যা গরম, একদম কিছু করতেই পারছি না, হাঁসফাঁস করছে। সবাইকে বলছি বেশি করে জল খাবেন, আমিও খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি আমি বেশি, কিন্তু সেটা ঠিক নয়। কিন্তু জল খাবেন, ছোট বাচ্চারা হোক বড়রাও বেশি করে জল খাবেন, অন্তত দিনে 2 লিটার জল খেলে ভালো। আর যতটা পারবেন ঘরে থাকার চেষ্টা করবেন, বাইরে বেরোলে মুখে টুকে চাপা দেবেন গাড়ি চালালে, আর ছাতা সানগ্লাস ব্যবহার করতে হবে, আর সুতির জামা কাপড় পরতে হবে হালকা ফুলকা। চলুন আর কিছু না বলে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।